আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান তাবারক তাআলা যিনি দয়া করে মেহেরবানি করে আমাদেরকে পবিত্র এই শাওয়াল মাসের তৃতীয় জুমা পৃথিবীর শ্রেষ্ঠ স্থান আল্লাহর ঘর মসজিদে এসে নামাজের উদ্দেশ্যে বসার সুযোগ করে দিয়েছেন। সেই মহান তাবারক তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি। প্রাণ খুলে জবান খুলে পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দিশারি তামাম শিক্ষকের শিক্ষক, তিনি হচ্ছেন নির্যাতিত নিপীড়িত মানবতার বন্ধু সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে মহান তাবারক তাআলা যিনি আমাদেরকে তেনার হুকুম পালনের জন্য এক সপ্তাহ পর আবারও আল্লাহর ঘর মসজিদে এসে বসার সুযোগ করে দিয়েছেন। আমি পবিত্র কোরআনুল কারীমের সূরা আন-নহলের 29 নম্বর আয়াত এবং সূরা কাহাফের 17 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এর উপরে সংক্ষেপে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। মহান তাবারক তাআলা যিনি আজ আমাদেরকে সমস্ত কাজকর্মকে ছেড়ে দিয়ে তেনার যে হুকুম ছিল এই জুমার নামাজ, এই নামাজ আদায়ের উদ্দেশ্যে এখানে আসার সুযোগ তিনি করে দিয়েছেন। কেননা আল্লাহ পাক বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাই'। আল্লাহ পাক বলেছে হে মুমিন, ইযা নুদিয়া লিস-সালাত, যখন নামাজের জন্য সালাতের জন্য ডাকা হয়, মিন ইয়াউমিল জুমআ, জুমার দিন, আজকে যে জুমা বার, এই জুমা বারে যখন তোমাদেরকে ডাকা হয় নামাজের উদ্দেশ্যে, ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাই', সমস্ত ব্যবসা বাণিজ্য কাজকর্ম সবকিছু ছেড়ে দিয়ে আল্লাহর জিকির, তার দাসত্ব গোলামি সালাত আদায়ের উদ্দেশ্যে তোমরা কি করো? দৌড়াও। এতে বোঝা যায় যখনই জুমার দিন আজান হয় তখন বান্দা দুনিয়ার সমস্ত কাজকর্ম তার জন্য নিষিদ্ধ হয়ে যায়, তাকে দৌড়াতে হবে সালাত আদায়ের উদ্দেশ্যে। এতে বোঝা যায় যে আজকে জুমার দিন আজকের এই নামাজটা আল্লাহ পাক আমাদের জন্য কি করেছেন? ফরজ করে দিয়েছেন। আমরা এসেছি সেই ফরজ নামাজ আদায়ের জন্য। আমি একটি বিষয় বলবো, আজকে আমরা এখানে যারা এসেছি আশেপাশের এই মহল্লায় যত সংখ্যক মানুষ রয়েছে যাদের প্রতি আল্লাহ পাক নামাজ ফরজ করে দিয়েছেন, সমস্ত মানুষেরা যদি মসজিদে আসতো আমার মনে হয় এরকম আরো 2টা মসজিদ লাগতো। এই মসজিদ কি সংকলন সম্ভব হতো না। কিন্তু সকলে কি আসতে পেরেছে? সকলে কিন্তু আসে নাই। অনেক মানুষ প্রচন্ড গরমে কেউ বা ফ্যান বাইসি নিচে আরাম করছে, কেউ বা দোকানপাটে বসে আছে, কেউ বা মোবাইল ফোনে ব্যস্ত আছে, কেউ বা টেলিভিশন নিয়ে ব্যস্ত হয়ে আছে। সকলে কিন্তু আল্লাহ পাকের ডাকে সাড়া দিয়ে সালাত আদায়ের উদ্দেশ্যে আল্লাহর ঘর মসজিদে আসতে পারেন নাই। এটা তো ওয়াক্তিয়া নামাজ না ইচ্ছে করলে বাড়িতে পড়া যায়, এটা তো দিন। যারা আসে নাই বোঝা গেল তারা নামাজ আদায় করে না। এখন যারা আসতে পারে না আর যারা এসেছে, এই 2 শ্রেণীর মানুষ কি এক হতে পারে? কখনো এক হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। আল্লাহ রাব্বুল আলামিন তিনি সূরা কাহফের 17 নম্বর আয়াতে কারিমার মধ্যে তিনি স্পষ্টভাবে এই কথাই বোঝাচ্ছেন মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ। আল্লাহ কি করেন? যাকে ইচ্ছে আল্লাহ পাক তাকে হিদায়াত দান করেন। ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। আল্লাহ পাক ওয়া মান ইউদ্লিল,
যাকে গোমরাহির মধ্যে ফেলে দেন, পথভ্রষ্ট করেন, যারা হিদায়াত পায় না, ফালান তাজিদ লাহু ওয়ালিয়্যাম মুরশিদা, ওই মানুষগুলা হিদায়াত পাওয়ার জন্য কোন অভিভাবক, কোন পথ প্রদর্শক সে খুঁজেও পাবে না। তাহলে আল্লাহ ইচ্ছে করলে কাউকে হিদায়াত দান করেন আর কাউকে গোমরাহির মধ্যে ফেলে রাখেন। যারা গোমরাহির মধ্যে আছে তারা ইচ্ছে করলে তাদের কোন পথ প্রদর্শক তারা খুঁজেও আর পাবে না। তাহলে এই যে হিদায়াত, আল্লাহ পাক তিনি যে আমাদের হিদায়াতের নূর দান করেছেন, হিদায়াত পেয়েছি, আজকে সালাত উদ্দেশ্যে এসেছি। আর যারা আসেন নাই, যাদেরকে আল্লাহ হিদায়াত দেয় নাই, ওই দুই শ্রেণীর মানুষ কি এক হতে পেরেছে? কখনো পারে নাই। আল্লাহর শুকরিয়া, আল্লাহ যে আমাদেরকে ভালোবেসে তার এই ফরজ ইবাদত সালাত আদায়ের উদ্দেশ্যে জুমাবার মসজিদে এসে বসার সুযোগ করেছেন, এজন্য শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। তাহলে হিদায়াত আল্লাহ যারা দিবেন তিনি হিদায়াত পাবেন, সকলে হিদায়াত পাবে না। কারণ হিদায়াতের ক্ষমতা বা মালিক হচ্ছে একমাত্র কে? আল্লাহ। হিদায়াত করবেন আল্লাহ পাক, কারো পক্ষে হিদায়াত করা সম্ভব নয়। আল্লাহ পাক যুগে যুগে অসংখ্য নবী এবং রাসূল আলাইহিস সালামকে এই পৃথিবীতে পাঠিয়েছিলেন। তারাও হিদায়াতের বাণী, মানুষকে কোরআন সুন্নাহ সৎ আল্লাহ তার রাসূলের কথা বলেছেন, কিন্তু সকলকে হিদায়াত করতে পারেন নাই। কারণ আল্লাহ যতক্ষণ হিদায়াত দেয় নাই ততক্ষণ কেউ তো হিদায়াত হতে পারে নাই। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার দেশের মধ্যে দাওয়াত দিলেন, হিদায়াতের বাণী শোনালেন। আল্লাহ এবং তার নবীর কথা যখন তুলে ধরলেন, তিনি যে আল্লাহর কথা বলেছেন, তার আপন সন্তান কেনানকেও তিনি হিদায়াত করতে পারেন নাই। কারণ আল্লাহ তার তকদির হিদায়াত রাখেন নাই। তিনি একজন নবী, এরপর তার আপন সন্তান কেনানকে তিনি কি করতে পারেন নাই? হিদায়াত করতে পারেন নাই। হিদায়াতের ক্ষমতা বা হিদায়াত দান করেন একমাত্র কে? আমার আল্লাহ। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যিনি হচ্ছেন জাতির পিতা, মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমুন, সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনিও দাওয়াত দিলেন, এক আল্লাহর কথা বললেন হিদায়াতের জন্য। কিন্তু একজন নবী হওয়ার পরও তার বাবা, তার আব্বাকে মুশরিক থেকে হিদায়াত দান করতে পারেন নাই। সে মুশরিকই থেকে গেল। আল্লাহ তার বাবার তকদিরে ঈমান রাখেন দেয়, মুশরিক থেকে গেলেন। ঠিক এভাবে হযরতে লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ছিলেন নবী, এরপর তার স্ত্রীকে হিদায়াত দান করতে পারেন নাই। লূত আলাইহিস স্ত্রী তিনিও ছিলেন কি? মুশরিকা ছিলেন, কাফির ছিলেন, হিদায়াত করতে পারেন নাই। এতে বোঝা গেল যে হিদায়াত একমাত্র দান করেন কে? আল্লাহ। নবী এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাও পারেন নাই। এমনকি সর্বকালের সর্বযুগের শ্রেষ্ঠ ব্যক্তি রাহমাতুল আলামিন সাইয়্যিদুল মুরসালিন, সমস্ত নবীদের নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার নবী তার চাচা আবু তালিব আমার রাসূলকে এত ভালোবেসেছেন, খুব ভালোবাসতেন, সব সময় তাকে আগলে রেখেছেন, শত্রুর হাত থেকে তাকে রক্ষার জন্য চেষ্টা করেছেন, জীবন দিয়ে তার ভাতিজাকে তিনি ভালোবেসেছেন। সুবহান। এমনকি আমার নবী যখন শুভ বিবাহে বর্ণিত হলো, হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা শহীদ, এই বিবাহের দায়িত্ব পালন করেছেন আবু তালেব। সেই বিবাহের যে দেনমোহর ছিল, এই দেনমোহরটিও আবু তালেব তিনি আদায় করেছেন। সুবহানাল্লাহ। এত কিছু করলেন। এরপর সেই আবু তালিব তার ভাতিজা আমার রাসূলকে খুব ভালোবেসেছেন। আবার নবীজির অন্তিম শয্যায় কখনো হুঁশ কখনো বেহুশ, মনে হচ্ছে যেন দুনিয়ার বুক থেকে কখন যেন চলে যায়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, কোন মুমূর্ষ ব্যক্তি সে মৃত্যুর শয্যায় শায়িত, রাসূল বলেছেন তোমরা কি করো? তার পাশে গিয়ে তালকিন দাও, বারবার করে তোমরা তেলাওয়াত করো লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই তালকিন দিবে। আর সূরা ইয়াসিন বেশি বেশি তেলাওয়াত করবে। কে বলেছেন? আমার নবী। তিনি বলেছেন মুমূর্ষ ব্যক্তির কাছে সূরা ইয়াসিন বারবার করে তেলাওয়াত করতে হয় আর কালেমাত তালকিন দিতে হয়। নবীজি আমার কখনো হুশ কখনো বেহুশ। এলো তার চাচা আবু তালেব, তখন ইসলাম কবুল করেন। রাসূলকে এত ভালোবেসেছেন। আমার নবীজি তিনি চাচ্ছিলেন তার চাচা আবু তালেব যেন তিনি শেষ মুহূর্তে ইসলামটা কবুল করেন। সুবহান, কি ভালোবেসেছেন। চাচা, আপনি শেষ মুহূর্ত একবার একটু বলেন না, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু তালেব বললেন, ভাতিজা, আমি আমার বাপ দাদার ধর্মে ছিলাম, ওই ধর্মে থাকতে চাই, আমি এই কথা বলতে পারবো না। তুমি যে নবী, এ কথা আমার বলতে পারবো না। তিনি বললেন, বুঝতে পেরেছে। আবু জেহেল, উতবা, সাইবা তারা দাঁড়ানো, তাদের সামনে তোমার লজ্জা হচ্ছে আমাকে নবী বলতে? ঠিক আছে, আমি যে রাসূলের ঘোষণা তোমার দেওয়ার দরকার নেই, শুধু বলো লা ইলাহা ইল্লাল্লাহ, এতটুকু যদি বলো আমি রাসূল, তোমাকে সুপারিশ করে জাহান্নাম থেকে মুক্তি করে জান্নাতে নিয়ে যাব। সুবহান। আবু তালেব বলল, না, আমি তা পারবো না। যে আবু তালেব আমার রাসূলকে এত ভালোবাসলেন, মহব্বত করলেন, জীবন দিয়ে যাকে রক্ষা করলেন, তাকে ইসলামের দাওয়াত দেওয়ার ব্যবস্থাও তিনি করলেন, বিবাহের ব্যবস্থা করলেন, দেনমোহরের ব্যবস্থা করলেন, টাকা পয়সা বাড়িঘর সবকিছু দিলেন, কিন্তু হিদায়াত হলো না। আমার রাসূল চেষ্টা করেছিলেন, হিদায়াত পান না। এতে বোঝা কেন? হিদায়াত দিয়ে থাকেন একমাত্র কে? আল্লাহ। এই জন্য মানুষকে হিদায়াতের জন্য চেষ্টা চালাও, দাওয়াত দাও, কিন্তু হিদায়াত করতে পারবে না। হিদায়াতের মালিক হচ্ছে আমি আল্লাহ। এই জন্য আল্লাহ বলেন, মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মাইয়ুদ্লিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়্যাম মুরশিদা। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন, আল্লাহ পাক যাকে ইচ্ছে তিনি হিদায়াত দান করেন। আবার কি করেন? কাউকে যদি গুমরাহির মধ্যে ফেলে দেন, তাহলে ওই গুমরাহি থেকে উঠে হিদায়াত পথ পাওয়ার জন্য কোনো পথ প্রদর্শক সে খুঁজেও পায় না, কোনো অভিভাবক, কোনো পরিষা খুঁজে পাওয়া সম্ভব হয় না। এতে বোঝা গেল হিদায়াত দেওয়ার মালিক হচ্ছে কে? আমার আল্লাহ। আজ দুঃখ লাগে, আপনারা জানেন, যেটা ইতিমধ্যেই বর্তমান মিডিয়ার যুগ, ভাইরাল হয়েছে বেশ কিছুদিন ধরে। আপনারা দেখছেন একজন ব্যক্তি যিনি কোরআনের ময়দানে খেদমত করেছেন 10টি বছর, তাফসীর মাহফিল করেছেন, কোরআনের খেদমত করেছেন, যিনি হচ্ছেন 30 পারা কোরআনের হাফেজ এবং কওমি আলেম, যিনি দাওরাবাস। 10টি বছর তিনি কোরআনের খেদমত করলেন এবং মসজিদের ইমামতি করলেন। হাজার হাজার মানুষ তার পিছনে নামাজ পড়লো, হাজার হাজার মানুষ তার কোরআন হাদিসের আলোচনা শুনলো। দুঃখ এবং পরিতাপের বিষয়, সেই বক্তা ইসলামী স্কলার একজন, তিনি কি হলেন? বক্তা থেকে টিকটকার জড়ো যিনি বলুন নাউজুবিল্লাহ। ওমর ফারুক আজমি, মৌলানা ওমর ফারুক আজমি 10টি বছর তিনি কোরআনের খেদমত করেছেন। হঠাৎ করেই তিনি কোরআনের খেদমত ছেড়ে দেখেন টিকটকার। আল্লাহ নেই, রাসূল নেই, দ্বীন নেই, নামাজ নেই, রোজা নেই, মাথার চুল অনেক বড় বড় চুল রেখে সেইটাকে চুলকে আবার মেডিসিন দিয়ে সাদা বানিয়ে তিনি এখন কি করতেছেন? ভাইরাল হচ্ছেন টিকটকের মাধ্যম দিয়ে। সোশ্যাল মিডিয়া অসংখ্য ভাইরা তার কাছে গিয়ে তাকে প্রশ্ন করলো, আপনি তো একজন মাওলানা আলিম ছিলেন, কোরআনের খেদমত করলেন, কোরআনের বক্তব্য দিতেন, হিদায়াতের বাণী শোনালেন, আপনি ভালো কাজের জন্য অনেক কথা আপনি বলেছেন, এখন নিজেই কেন দ্বীনকে ইসলামকে ছেড়ে দিয়ে টিকটকারে আসলেন, চুলগুলো অনেক বড় বড় বানিয়েছেন, কোরআনের খেদমত বাদ দেয়, কারণটা কি আপনার? জয় বলল, আমার মনের ইচ্ছা ছিল আমি বড় মাপের একজন বক্তা হব, আল্লাহ আমারে বানিয়েছিলেন। এরপর মনে হলো আমি একটু অভিনয় জগতে এসে ভাইরাল হতে চাই, টিকটকার বা নায়কের পাঠ দিতে চাই। যেন বলুন নাউজুবিল্লাহ। মিডিয়াতে এসে তাকে বলা হলো, আপনি যে কাজে বর্তমান এসেছেন, এই কাজের বিনিময়ে বোঝা যায় যে আপনি আল্লাহ এবং তার রাসূলের পথ এবং মত থেকে দূরে সরে গিয়েছেন। এটা কি আপনার অন্যায় না? জবাবে সোশ্যাল মিডিয়ায় তিনি বলল, না, এটা আমার অন্যায় না।
আমি তো আল্লাহ রাসূলকে মানি, সব ঠিক আছে, কিন্তু আমি ওই পথ ছেড়ে দিয়ে এই পথটা বেছে নিয়েছি। নাউজুবিল্লাহ। আমার ভাইরা, তিনি যে দিনের দাওয়াত দিয়েছেন, কোরআন হাদিসের খেদমত করেছেন, এরপর ফিরে এসেছেন হিদায়াতের বাণী তার নিজেরও জন্য, লোকের জন্য হিদায়াতের বাণী শুনিয়েছেন, নিজে হিদায়াতের পথে থাকতে পারেন নাই। সুতরাং তিনি টিকটকার নয়, আমি বলবো অভিশপ্ত। তিনি টিকটিকে ছাড়া কিচ্ছু না। অথবা ঠিক কিনা? তিনি একজন টিকটিকে। আমি দেখলাম সোশ্যাল মিডিয়ার কাছে তার আব্বা খুব কেঁদে কেঁদে তিনি বলতেছেন, সোশ্যাল মিডিয়ায় বসলে আপনার সন্তান না আলেম ছিল, আজকে এই দশা কেন? তিনি কেঁদে কেঁদে বলেছেন, আমি আল্লাহর কাছে বলেছি আমার একটা সন্তানকে আলেম বানাতে চাই। আমার ছেলে কোরআনের হাফেজ হলো, এরপর আমার ছেলে দাওরা পাশ করলো এবং কোরআনের মাঠে খেদমত করলো, দিলটা ভরে গেল। দুঃখ, আমার ছেলে কেন যে দিনের পথ থেকে ফিরে এসে এই টিকটকের মধ্যে জড়িয়ে পড়লো, এতে আমার আফসোস হয়। এই মুহূর্তে আমি কি করতে পারি? আমার আত্মহত্যা ছাড়া, গলায় দড়ি দিয়ে মরা ছাড়া আমি আর কোনো পথ সামনে খুঁজে পাচ্ছি না। তার বাবা আত্মহত্যার কথা বলেছেন, যে আমাকে মিডিয়ার লোকেরা এসে বারবার করে প্রশ্ন করে, আমার খুব লজ্জা হয় যে আমার ছেলে একটা আলেম, অথচ হয়ে গেল এই অবস্থা। আজ দেখেন বাংলাদেশে তিনি যে ডাইরেক্ট এই পথ ছেড়ে দিয়ে টিকটকার মধ্যে চলে গিয়েছেন। আজ এই দেশে রাসূল বলেছে আলেম হচ্ছে দুই প্রকার। কয় প্রকার? উত্তম আমল, নিকৃষ্ট আমল। দুই প্রকার আলেম আছে এই পৃথিবীতে। আজকে আমরা দেখতে পাচ্ছি কোরআনের ময়দানে অনেক আলেম তারা টিকটক করতেছে, গান বাজনাতে ব্যস্ত। কোরআনের একটা আয়াত তেলাওয়াত করে, ওই আয়াতের কোনো আলোচনা নাই, শুধু গান বাজনা, টিকটক, এইটা সেটা, প্রেম প্রীতি ভালোবাসা, এইটা সেটার বক্তব্যতে চলে যাচ্ছেন। কোরআনের কোনো কথা নিয়ে হাসি ঠাট্টা বিদ্রুর মাধ্যম দিয়ে 2টি ঘন্টা অতিবাহিত করে দিয়ে 50,000, 70,000, 1 লক্ষ টাকার বান্ডিল পকেট ঢোকায় চলে যাচ্ছে। কিয়ামতের দিন এই বক্তাদেরকে আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে। কথা বলে ঠিক না? আমার দুঃখ লাগে, আমরাও তো বক্তব্য দিই। সারা বাংলাদেশে এমন কোন জেলা নাই যে জেলাতে আমি যাই নাই। সারা দেশের লোক আমার চেনে, আমরাও তো বক্তব্য দেই। কিন্তু এটা কোথায় থেকে আসলো? কোরআনের কথা ছেড়ে দিয়ে হাসি ঠাট্টা বিদ্রুপ, প্রেম প্রীতি ভালোবাসা যুবকদেরকে উদ্বুদ্ধ করার জন্য কোরআন হাদিসকে ছেড়ে দিয়ে বানিয়ে বানিয়ে কিছু কথা বলে মানুষের এই ব্রেন ওয়াশ করে ভুল পথে নিয়ে যাচ্ছে। এদেরকে ভ্রান্ত পথে ঠেলে দেওয়া হচ্ছে। কথা বলছে কিনা? তাহলে তিনি যে বলেছেন, এই ওমর ফারুক আজমি, তিনির ভিতরে একটা অহংকার, সোশ্যাল মিডিয়ার কাছে অহংকার গর্ব করে তিনি বলেছেন যে আমার ওইটা আর ভালো লাগে না। তিনি এমনও বুঝিয়েছেন ওই দেশের তেমন একটা আলেমুলাদের নামাজ পড়ো না, এইটা সেটা একটা ফকির নির্দেশ, মানে এটাকে ছোট ভাবতে, মসজিদে নামাজ পড়বে একটা মুল্লা, এরা কি বল কান মুল্লা, কোনো মূল্য আছে? আমি আসছি এমন একটা টিকটকের জামার বাহাদুর। এই যে গর্ব অহংকার, এই গর্ব অহংকার মানুষকে সর্বনাশ করে দেয়। কথা বলে ঠিক না? যার মধ্যে অহংকার ঢুকবে সেই ব্যক্তি ধ্বংস হয়ে যাবে। আজ অহংকার মানুষকে পতন করে দেয়। এই গর্ব অহংকার প্রত্যেকের মধ্যে আছে। আমি একজন ইমাম সাহেব, খতিব, সপ্তাহে একদিন এসে আপনাদের দাসরিয়া মসজিদে নামাজ পড়াই। অনেক মুসলিমরা আমার পিছনে নামাজ পড়ে, বাহবা দেয়, হুজুর কি সুন্দর কণ্ঠ বক্তব্য দেয়, এই যেমন একটা গর্ব। এই গর্ব যদি একবার এসে যায় তাহলে আমার বক্তব্য আল্লাহর দরবারে পৌঁছাবে না। আজকে সম্পদের গর্ব মানুষের আছে, অনেক সম্পদের মালিক। কারো বা থাকে শিক্ষার গর্ব, কারো বা থাকে চেয়ারের গর্ব। এভাবে গর্ব অহংকার আছে কি নাই? এই অহংকার গুলো দূর করে আমি যে আল্লাহর বান্দা, আমার জাস আল্লাহ শুকরিয়া আদায় করে অহংকার মুক্ত জীবন করতে হবে। তাহলে মুক্তি রইলে বাঁচার কোনো উপায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাদখুলু আবওয়াব জাহান্নাম খালিদিনা ফিহা فلبئس مثوى المتكبرين। আমার আল্লাহ বলেন, ফাদখুলু আবওয়াব জাহান্নাম, জাহান্নামের মধ্যে প্রবেশ করো। এক শ্রেণীর মানুষকে আল্লাহ ডাকতে বলবেন, ফাদখুলু, প্রবেশ করো, আবওয়াব জাহান্নাম, জাহান্নামের দরজায় তোমরা ঢোকো। জাহান্নামের দরজায় ঢুকবে আর বলবেন, খালিদিনা ফিহা, অনন্তকালের ভেতর থাকো। জাহান্নামে চলে যাবে, অনন্তকাল থাকতে হবে।
আযাব আমার রব বলেন ওই মানুষগুলা কারা যারা জাহান্নামের দরজায় ঢুকলো দরজা বন্ধ হলো চিরকাল তারা জাহান্নামে থাকবে ফালাবিইসা মাতওয়াল মুতাকাব্বিরিন এটা নিকৃষ্টতম সেই অহংকারকারী ব্যক্তিদের হচ্ছে স্থান এই জাহান্নাম যেগুলোর নাউজুবিল্লাহ যারা অহংকার করবে ওই দরজাতে ঢুকবে আল্লাহ নির্দেশ করবেন চিরকাল থাকতে হবে নিকৃষ্ট একটি দরজা বা সেই জাহান্নাম সেটা অহংকারীদের জন্য দেওয়া হবে অনেক মানুষ অহংকারের ঠেলায় কিছু গরিবদেরকে ভালোবাসায় রিক্সা চালকের গলায় ধাক্কা দিয়ে ফেলে দেয় একটু এদিক সেদিক হলে মানুষ বলে গুনতে চায় না এরকম কিনা ধনাঢ্য ব্যক্তি আছে কি নাই খবরদার মানুষ আশরাফুল মাখলুকাত আপনি ধনী আর একজন গরিব আপনি শিক্ষিত আর একজন মূর্খ সমান ভাবে দেখেন মর্যাদায় কিন্তু সে কোনটাই দুনিয়ার লোকে দেখতেছেন আপনার শিক্ষা আছে বেশি আপনার অর্থ আছে বেশি আপনার শক্তি আছে পাওয়ার আছে ওই বেচারা লোকের বাড়িতে কামলা দিয়ে খায় লেখাপড়া জানি না কিন্তু আপনি জানেন না ওর ভিতর আর একটি জিনিস আছে সেটি হচ্ছে দিনদারি আল্লাহর ভয় খৌফ ইত্তাকুল্লাহ তার মধ্যে রয়েছে সে দুনিয়ার মানুষকে না আমার আল্লাহকে একমাত্র ভয় করে তার মধ্যে রয়েছে সওয়ালে কথা বলে ঠিক কিনা এই যে অহংকার করার কিছু নাই আমি দেখলাম হযরত শেখ সাদী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে তিনি একটা ওয়াকিয়া লিখেছেন শেখ সাদী রাহমাতুল্লাহ আলাইহি তিনি লিখলেন যে আল্লাহর একজন বান্দা অনেক সম্পদশালী ছিল গর্ব অহংকারে তার মধ্যে ভরা ছিল তিনি দুপুর বেলায় তার স্ত্রীকে নিয়ে খেতে বসেছেন ঘরের মধ্যে একটা ভুনা মুরগির গোশত নিয়ে খাচ্ছেন মজা করে সবে মাত্র শুরু করলো হঠাৎ করে একজন ফকির এসে দরজায় ডাকলো আমি প্রচন্ড ক্ষুধার্ত আমাকে খেতে দাও কয়েকদিন যাবত না খাওয়া আমাকে খেতে দিবা না বেচারাটা খুব রাগ হয়ে গেল খেতে বসলাম সবে মাত্র আর ফকির বেচারাটা সুযোগ পাইল না এখন আসলো এসে আমার বড় ডিস্টার্ব করে খুব রেগে গেল দেখো অনেক সময় আমি দেখেছি রাস্তাঘাটে দোকানপাটে বিভিন্ন জায়গায় দেখি অনেক ফকির মানুষ বা দোকানপাটে যে টাকা চায় ধমক দিয়ে তারা দেয় বেটা সবসময় আসিস সময় অসময় নাই আপনি দিতে পারেন এই ভালো খবরদার তারা ধমক দিবেন না আল্লাহ বলেছে ওয়াবাসাইলা ফালা তানহার কোন সাইলকারী যদি এসে আপনার কাছে কিছু চায় আপনি তাকে তাড়ায় দিবেন না ধমক দিবেন না শক্ত কথা বলবেন না তাকে ফেরত দিবেন না আপনি দিতে পারেন নাই ঠিক আছে কিন্তু তাকে ঘাড়ে ধাক্কা দিয়ে গালমন্দ করে তাড়ায় দিবেন ওই গরিব নেহার মানুষ যদি অন্তর থেকে একবার তার বদদোয়া এসে যায় আপনি ধ্বংস হয়ে যাবেন কথা বলে ঠিক কিনা হযরত শেখ সাদী রাহমাতুল্লাহ বলেন বেচারাটা রাগ হয়ে গেল সবে মাত্র খেতে বসেছি খাবার চাও ওরা মুরগিতে বসলাম আল্লাহর বান্দা অনেক ধনী গর্ব তার অহংকার ভিতরে ঢুকে গেল খুব তিনি রেগে গেলেন রাগ করে বের হয়ে এলেন ওই গরিব বেচারাটা ভিক্ষুকের গলায় হাত দিয়ে ধাক্কা দিয়ে তারে ফেলে দিলেন আল্লাহর বান্দা মনটা খারাপ করে ঘর থেকে বের হয়ে গেল আল্লাহর কি লীলা খালাম আমার রব আমার আল্লাহ ইচ্ছে করলে কোন মানুষ সত্তার মালিককে টান দিয়া গাছতলায় বসিয়ে দিতে পারে আর গাছতলার ফকির বেচাকে টান দিয়ে সত্তার মালিক বানায় দিতে পারে ওই আল্লাহ আছে কি নাই আবার আল্লাহ ইচ্ছে করলে আপনি সত্তার আছে তো কি এক মুহূর্তে ধ্বংস করে পথের ফকির বানায় ছাড়তে পারে আল্লাহ আবার গরিব মানুষ বেচারাটা আল্লাহ তাকে সত্তার মালিক বানিয়ে দিতে পারে ধনাঢ্য ব্যক্তি ছিল পূর্ব যুগে এখন ভ্যান চালায় খাচ্ছে ভিক্ষা বৃত্তি করে খাচ্ছে ইতিহাস দেখে আবার লোকের বাড়িতে যারা কাজ করে খেত পায়ে করে জুতা স্যান্ডেল ছিল না বিশাল অট্টালিকার মালিক হয়ে গেছে আছে কি নাই যার বাড়িতে কাজ করতো আর কিছুই নাই যে কাজ করেছে সে এখন অনেক ধনী আল্লাহর বান্দা গর্ব করে শেখ সাদী রাহমাতুল্লাহ বলেন গলায় ধাক্কা দিয়ে তাড়ায় দিল গরিব ওই ফকির বেচারাটার মনে দুঃখ নিয়ে ঘর থেকে বের হয়ে গেল প্রচন্ড ক্ষুধা খাবার তো দিল না গলায় ধাক্কা দিয়ে তাড়িয়ে দিল আবার আল্লাহ রাব্বুল আলামিন ওই ধনাঢ্য ব্যক্তির মধ্যে এমন অভাব অনটন ঢুকিয়ে দিলেন আস্তে আস্তে সম্পদগুলো সব বিলীন হয়ে গেল এমন সম্পদ চলে গেল গরিব হারাতে হয়ে গেল কিচ্ছু নাই শত সম্পদ নিঃশেষ হয়ে গেছে এমনকি নিজের স্ত্রী পর্যন্ত তালাক নিয়ে তার বাড়িতে চলে যায় নিজের স্ত্রীও থাকলো না কারণ একটা প্রবাদ আছে হাড্ডিতে যদি মাংস না থাকে কুত্তাও ছয় না
কথা ঠিক না? কুত্তা আসলে হাড্ডিতে গোস্ত বা মাংস থাকতে হবে তো, নইলে কুত্তা দেখবেন শুইবে না। সম্পদ যদি না থাকে, স্ত্রী কখনো স্বামীকে ভালোবাসে না। আপনি সম্পদ আছে তো স্ত্রী ভালোবাসবেন, নইলে আপনি স্ত্রী দেখবেন আপনারা ভালোবাসবে না। আপনি পরীক্ষা করে দেখেন, টাকার বান্ডেল স্ত্রীকে দেবেন, যা বলো তাইও শুনবে। আপনার জন্য এইটা কিনে দেন, সেইটা কিনে দেন, তখন খুশি হবে। কিচ্ছু নাই, দিতে পারছেন না, আপনি স্ত্রী বড় মনে খেপে যাবে, তুমি কিচ্ছু দিতে পারো না, তোমার কথা শুনবো কেমনি? বেচারাটা গরিব হয়ে গেছে, নিজের স্ত্রী তালাক নিয়ে চলে গেছে অন্যের বাড়িতে। হযরত শেখ সাদী রাহমাতুল্লাহ বলেন, ওই স্ত্রী যাওয়ার পর আরেকটা যুবকের সাথে তার বিবাহ হলো, দ্বিতীয় স্বামীর বাড়িতে। সেদিন আবার দুপুর বেলায় দ্বিতীয় স্বামী বেচারাটা ভুনা মুরগির গোস্ত দিয়ে আবার খেতে বসেছে দুপুর বেলায়। হঠাৎ করে ফকির এলো একজন, হাত দিলেন, বাড়ি থেকে আছো, কয়েকদিন যাবত না খাওয়া, প্রচন্ড ক্ষুধা, আমাকে খেতে দাও। যখনই বলেছেন, ওই ধনাঢ্য ব্যক্তি অনেক সম্পদের মালিক, দিলে বড় মায়া হলো। আমার আল্লাহর ওই আয়াতে কারিমার কথা মনে পড়ে গেল, কারণ আল্লাহ বলেছেন, ওয়া আম্মা সাইলা ফালা তানহার। বান্দা দৌড়েলেন, নিজের সেই প্লেটটা না খেয়ে তার স্ত্রীকে দিয়ে বললেন, বাড়ির স্ত্রী, না জানি গরিব মানুষ, মনে করো কষ্ট, খাবার নেই, কিচ্ছু নেই, তারে খাবারের প্লেটটা তুমি দিয়ে দাও। ফকিরকে দেওয়ার জন্য তার স্ত্রী ওই প্লেটটি নিয়ে যখন তিনি বাইরে চলে গেলেন, যাওয়ার পর বিকট একটা আওয়াজ করলো, চিৎকার দিয়ে তিনি অজ্ঞান হয়ে পড়ে গেলেন। স্বামী বেচারা দৌড়ে এলো, আসার পর দেখলেন স্ত্রী তো অজ্ঞান, মাথায় পানি ঢাললো, জ্ঞান ফিরে এলো। ডেকে বললেন, পানির স্ত্রী, কেন তুমি চিৎকারে অজ্ঞান হয়ে পড়ে গেলে, কি হয়েছে? খাবার নিয়ে আসলে আর এমনি ভাবে পড়ে যাওয়ার কারণ কি? ডেকে বলেন, ও পানের স্বামী, ও আমার প্রাণের স্বামী, আমি যখনই খাবারের প্লেটে দরজার সামনে এলাম, আমি দেখতে পেলাম আজ থেকে বেশ কিছুদিন পূর্বে আমার যে বিবাহ হয়েছিল, আমার স্বামী তিনি অনেক ধনী ছিলেন, সম্পদহীন হয়ে যাওয়ার কারণে তালাক দিয়ে চলে আসলাম। অনেক সম্পদশালী আমার স্বামী, তিনি আজকে ফকির হইয়া আপনার বাড়িতে হাত দিয়েছেন পূর্বের স্বামীর। এই দৃশ্য দেখে যেহেতু আমার স্বামী ছিল, নিজেকে আর ধরে রাখতে পারলাম না, দুঃখ কবে আমি চিৎকার দিয়ে কান্না করে পড়ে গিয়েছি। আল্লাহু আকবার! এটা আমার পূর্বের স্বামী অনেক সম্পদশালী ছিল, কত বিলাসিতা, কত আরামদায়ক ছিল, সব সময় দামি দামি খাবার খেত, দামি পোশাক পরতো, মানুষকে মানুষ বলে গড়ে নাই। আজকে সে আমার বাড়িতে ভিক্ষা করার জন্য এসেছে। এই দৃশ্য দেখে আমি অজ্ঞান হয়ে চিৎকার দিয়ে পড়ে গিয়েছি। বলার সঙ্গে সঙ্গে তার দ্বিতীয় সাহেব, ওয়াল্লাহি, আল্লাহর কসম, আমার স্ত্রী শুনে রাখো, তোমার ওই স্বামী যিনি অনেক সম্পদশালী ছিলেন, যেই দিন তার বাড়িতে একজন ফকির গিয়েছিল খাবারের জন্য, গলায় ধাক্কা দিয়ে তাড়িয়ে দিয়েছিল, সেই ফকির আর কেউ ছিল না, আমি ছিলাম তোমার আগের স্বামীর বাড়ির ভিক্ষুক হয়ে। আমি ছিলাম গরিব, সেখানে ভিক্ষা চেয়েছিলাম, আমার গলায় ধাক্কা দিয়ে তোমার স্বামী তাড়িয়ে দিয়েছিল। আমার রব, আমার আল্লাহ আমাকে এত সম্পদশালী করেছেন, আমি এখন ধনাঢ্য হয়ে গিয়েছি। জোরে বল সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমি ছিলাম সেই ফকির। শেখ সাদী রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, আমার আল্লাহ ধনাঢ্যকে গরিব ফকির বানাতে পারে, ফকিরকে আবার টান দিয়ে সাততলার মালিক বানিয়ে দিতে পারে। এই জন্য তো কবি বলছেন যে, নদীর কুল ভাঙ্গে ও কুল গড়ে, এই তো নদীর খেলা, সকাল বেলা ধনী রে তুই, ফকির সন্ধ্যা বেলা। নদীর পাড়ে বাড়ি তো অনেক সম্পদশালী, হঠাৎ করে নদী গিয়ে গেল, ভেঙে আপনার বাড়িঘর সব নিয়ে চলে গেল। সকালবেলা ধনী, আপনার সম্পদ সব আছে, নদীর ভাঙ্গরে সব পানিতে ভাসিয়ে নিয়ে গিয়েছে। সন্ধ্যার সময় কিচ্ছু নেই, আপনি ফকির। সকালে ছিলেন ধনী, সন্ধ্যায় কি হলেন? ফকির হয়ে গেলেন। আমার আল্লাহ পারে কি পারে না? সুতরাং আমার রব, আমার আল্লাহ বলেছেন, খবরদার গর্ব করো না, অহংকার করো না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। আমার রব বলেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা, খবরদার জমিনের উপর মাথা ঝাঁকায়া দাম্ভিক ভাবে তুমি মশা দিয়া
তুমি গর্ব অহংকার করে চলো না, কারণ ইন্নাল্লাহা নিশ্চয় আমার আল্লাহ লা ইউহিব্বু, আমার আল্লাহ ভালোবাসেন না কুল্লু মুখতালিন ফাকুর, গর্ব অহংকারীকে আমার রব আমার আল্লাহ কোনোদিন তিনি ভালোবাসেন না। যারা গর্ব করে অহংকার করে তাদের আল্লাহ ভালোবাসেন না। এই জন্য গর্ব অহংকার থেকে আমাদের দূরে থাকতে আল্লাহ পাক তৌফিক দিন, সকলে বড় আমিন। আবার ভাইরা, এই জন্য আমার বড় আফসোস থাকে, আমরা দোয়া করছি সেই ওমর ফারুক আজমির জন্য আল্লাহ পাক যেন তাকে হিদায়াত দান করেন, সকলে বড় আমিন। কারণ বেচারাটা একজন আলেম মানুষ, দুঃখ লাগে, এটা কষ্ট, আফসোস ছাড়ার কিছুই নেই। বেচারাটা আলেম মানুষ হয়ে কেমনি করে কোরআন হাদিস ছেড়ে দিয়ে টিকটকের মধ্যে আসলো, এটা আমি আশ্চর্য হয়ে যাই। আসলে আল্লাহ পাক তাকে বিপদগামী করে দিয়েছেন, হিদায়াতের পথ থেকে সে দূরে সরে গিয়েছেন। আর কেউ যদি বিপদগামী হয়ে যায়, হিদায়াতের পথ থেকে দূরে সরে যায়, আল্লাহ যদি তাকে গুমরার মধ্যে ফেলে দেয়, তাহলে কেউ তাকে আর হিদায়াত করতে পারেন না। আমার আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যেন এই একজন আলেম তিনি ছিলেন, তাকে যেন আবার হিদায়াত দান করেন, সকলে বলুন আমিন। আবার ভাইরা, এই জন্য আসুন আমরা গর্ব করবো না, অহংকার করবো না, আমরা সৎ পথে থাকবো। আমি আপনাদের বিনীত জানাচ্ছি, আজকে জুমার দিন এসেছে, আল্লাহর হুকুম ছিল শুধু জুমার দিনে 5 ওয়াক্ত নামাজ পড়া আল্লাহ আমাদের জন্য ফরজ করে দিয়েছেন। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ। আমরা যা আসতে পেরেছি, এই মহল্লার অনেক মানুষ আসতে পারেনি, আল্লাহ হিদায়াত দেন নাই, তিনি আমাদের হিদায়াত দিয়েছেন, এটা এই জন্য আল্লাহ শুকরিয়া। আল্লাহ পাক যেন মৃত্যুর আগ পর্যন্ত আমাদেরকে হিদায়াতের পথে রাখেন, সকলে বলে আমিন। আমি আপনাদেরকে বিনীত জানাচ্ছি, সৎ পথে থাকি, আল্লাহ এবং তার রাসূলের পথে এবং মতে চলি। আর অর্থের গরমে যেন আমরা আল্লাহ রাসূলের পথ থেকে দূরে সরে না যাই, গর্ব অহংকার করে মানুষকে, গরিবদের প্রতি আমরা খারাপ আচরণ না করি। আল্লাহ পাক তৌফিক দিন, সকলে আমিন। আবার ভাইরা, আমরা আমাদের যে সম্পদ কর যে হাসানা আল্লাহ দিয়েছেন, এটা আল্লাহকেই দিতে হবে। এই জন্য আমরা বেশি বেশি দান খয়রাত করবো, আমাদের সম্পদের কিছু অংশ আমরা আল্লাহর রাস্তায় দিয়ে দেবো ইনশাআল্লাহ।